আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে, যতদিন শাশুড়ি বেঁচে থাকবে ততদিন শাশুড়ির সংসারেই ছেলের বউকে থাকতে হবে। সে চাইলেও আলাদা করে নিজের সংসার পাবে না। শাশুড়ির সংসারে শাশুড়ির কথা মতোই সব চলবে। এখানে ছেলের বউয়ের কোনো স্বাধীনতা থাকবে না। সব কিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে। এমনকি শাশুড়ির সংসারে নিজের মন মতো একটা রুম ও ডেকোরেশন করা যাবে না। বেশ কিছু বলবে নিজের সংসারে যা খুশি কইরো, আমার সংসারে এসব চলবে না। কিন্তু দেখো, আমাদের মতো সেই অসহায় বউগুলো নিজের সংসার বলতে যা বোঝায় তা হলো শাশুড়ির মরার পর। তার আগে নিজের সংসার, সেটা আবার কি? বুড়ো মানুষ বাঁচবেই আর কয়দিন? শাশুড়ি মরলেই সবই তো তোমার। তো বউটা ও অপেক্ষা করতে থাকে কতদিনে শাশুড়ি মরবে। শুনতে খারাপ হলেও এটাই অনেকের জীবনের বাস্তব সত্য। আর এই সংসারটা তার হবে ততদিন একটা মেয়ের আর কোনো শখ থাকে না। শখ বলতে তার সব কিছুই শেষ হয়ে যায়। তখন সে আর মেয়ে থাকে না। তার বয়স পেরিয়ে 35 থেকে 40-এ চলে যায়। তখন তার কাছে সব কিছু কেমন দায়িত্ব বলে মনে হয়। কারো জন্য তার শখ করে কিছু রান্না করার মতো এনার্জি তার শরীরে থাকে না। তখন আর ঘর গোছানোর মতো মানসিকতাও থাকে না। তখন শুধু মাথার ওপর অনেকগুলো দায়িত্ব থাকে। ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের সুন্দর ভবিষ্যৎ, এসবের চিন্তা করতে করতেই চুলে পাক ধরে যায়। সব কিছুতেই কেমন নিজেকে বোঝা বলে মনে হয়। জীবনের পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গেলে দম বন্ধ হয়ে আসে। অতীতের কথা মনে পড়ে, যখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটা সংসার চায়। তখন তার স্বামী মেয়েটিকে বলে, নিজের জন্য একটা সংসার চাওয়া মেয়েটির এটা ভুল। তখন তার স্বামী বলে, তুমি কি পারবে এই বয়স্ক মানুষটাকে একা ফেলে চলে যেতে? ব্যাস, মেয়েটার আর কিছুই বলার থাকে না, সে চুপ হয়ে যায়। কিন্তু কি পায় মেয়েটা সেই সংসারে থেকে? যেই শাশুড়ির জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দেয়, সেই শাশুড়ি কি আদৌ মেয়েটার কথা ভাবে? বরং মেয়েটার সেই সংসারের থেকে দিনের পর দিন মানসিক টর্চার সহ্য করা হয়। সারাক্ষণ আতঙ্কে থাকে, কখন না জানি শাশুড়ি মা রেগে যায়, কখন কোনটা ভুল হয়ে যায়, কখন না জানি তার জন্য সংসারে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায়। এভাবে ভয়ে আতঙ্কে কখন যে মেয়েটার বয়স পেরিয়ে যায় সে নিজেও জানে না। হঠাৎ অনেক বছর পর মেয়েটার মনে পড়ে, সংসারের ঝামেলা সামলাতে গিয়ে কখনো তার স্বামীর সাথে একটু স্মৃতি তৈরি হয়নি। সারাদিন কাজের পর কাজ, রাতের সময় আগ করে স্বামীর জন্য একটু শাড়ি পরে কপালে কালো টিপও লাগানো হয়নি। সংসারে সবার সাথে থেকে লজ্জায় স্বামীর সাথে হাত ধরে একটু বৃষ্টিতে ভেজার সুযোগও হয়নি মেয়েটার। মেয়েটার মনে পড়ে যায়, অনেক দিন হলো তার স্বামীর সাথে একান্তে বসে একটু গল্পও করা হয়নি। মেয়েটা দৌড়ে যায় স্বামীর কাছে, চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে তার মনের কথা বলার জন্য। কিন্তু হঠাৎ মেয়েটা বুঝতে পারে, এতদিনে তার স্বামীর সাথে আকাশ সমান দূরত্ব তৈরি হয়ে গেছে। গল্প করার বয়সটা তার পেরিয়ে গেছে। অনেক আগেই ছেলে মেয়েরা বড় হয়ে গেছে। এখন সব করা মানে ছি ছি। মেয়েটা আঁচলে মুখ গুজে দৌড়ে চলে যায়, নিজেকে বন্দি করে নেয় অন্ধকারের 4 দেওয়ালের মাঝে। এটা সবার বেলায় না, কিন্তু অধিকাংশ পরিবারেরই সেম কাহিনী। এই নিজের সাথে নিজের লড়াই চলতে চলতেই জীবনটা শেষ হয়ে যায়। কথাগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও বাস্তবিক
না বলা কথাগুলো প্রকাশ করতে পারি, এই জন্য উৎসাহিত করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।